আসসালামু আলাইকুম। মিয়ানমারে জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। খবরে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রবেশ করতে নাফ নদীর পাড়ে অপেক্ষায় হাজারো রোহিঙ্গা, হাজার হাজার রোহিঙ্গা অপেক্ষা করছে, তেমন একটি খবর এবং চিত্র দিচ্ছে চ্যানেল 24। এর মূল কারণ হচ্ছে যে এই সংঘাত চলছেই এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 100, 150, 200 বা 250 জন বোধহয় বিচ্ছিন্নভাবে সীমান্ত রক্ষী বাহিনী, মিয়ানমার জান্তার বা সরকারের, তারা কিন্তু আশ্রয় চেয়েছে এবং তাদেরকে আবার ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তো তারা ঢুকে যাচ্ছে, তাদের বেলায় হয়তো বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং তার মানে বুঝতে পারছেন যে এখনো যারা রোহিঙ্গা যারা আছে তাদের জীবন কি পরিমাণ দুর্বিষহ এবং বিপন্ন হয়েছে, যে তারা বাঁচার আশায় ছুটে আসছে বাংলাদেশের দিকে। এখানে বলা হচ্ছে মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের বলি হচ্ছে রোহিঙ্গারা। প্রতিদিন গ্রাম ছাড়া হচ্ছে রোহিঙ্গারা। এপারে আসতে ওপারে নাফ নদীর তীরে ভিড় করেছে হাজারো রোহিঙ্গা। ভিডিও কালে চ্যানেল 24-এর কাছে মিয়ানমারে চলমান সংঘাতের বর্ণনা দিয়েছেন সেখানকার এক যুবক। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে জোরালো ভূমিকার কথা বলছেন কক্সবাজারের নাগরিক সমাজ, শক্ত অবস্থানের কথা বলছেন প্রশাসন। সংঘাতের কারণে গত 1 সপ্তাহ ধরে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর ওপারে জড়ো হচ্ছেন রোহিঙ্গারা। কেউ কেউ অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে চোরাই পথে। নাফ নদীর তীরে জড়ো হওয়া গত 3 দিনের এমন কিছু ভিডিও এসেছে চ্যানেল 24-এর কাছে, যাতে দেখা যাচ্ছে রোহিঙ্গারা দলে দলে ছুটছেন নিরাপদ আশ্রয়ের জন্য। সবশেষ 14 এপ্রিল মংলুর উত্তরের গ্রাম মাঙ্গালায় জান্তা বাহিনীর ক্যাম্পে হামলা করে আরাকান আর্মি। সংঘর্ষের এক পর্যায়ে যোগ দেয় আরেকটি বিদ্রোহী গোষ্ঠী। ত্রিমুখী সংঘর্ষের ফল ভোগ করতে হচ্ছে রোহিঙ্গাদের। একের পর এক গোলাবারুদ পড়ায় মাঙ্গালা ছেড়ে পেরাংপুর, বাজারপাড়া ও শালাকা গ্রামে আশ্রয় নিচ্ছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক রাখাইন মাঙ্গালার রোহিঙ্গা যুবক বলেন, 2 গ্রুপ যখন হামলা করে তখন তাদের গোলাবারুদ আমাদের বাড়িতে এসে পড়ে, তাই আমরা ভয়ে পালিয়ে এসেছি। এদিকে রোহিঙ্গা নেতারা বলেছেন জান্তা বাহিনী ও আরাকান আর্মি 2 পক্ষই চায় রোহিঙ্গাদের বিতাড়িত করতে। তার মানে পরিস্থিতি এমন যে আরাকান আর্মি রোহিঙ্গাদের পাশে নেই, আর জান্তা বাহিনীও রোহিঙ্গাদের পাশে নেই। রোহিঙ্গাদের সংগঠন FDNM আরসির বোর্ড সদস্য সৈয়দুল্লাহ বলেন, আমরা বারবার তাদেরকে বলেছি এদেশে না আসতে, প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে থাকুক, তবু যেন এপারে না আসে, কারণ আমরা 7 বছরও মিয়ানমার ফেরত যেতে পারিনি। যদি বাকিরা চলে আসে তাহলে আরাকানে রোহিঙ্গাদের শেকড় হারিয়ে যাবে। কক্সবাজারের স্থানীয়রা বলেছেন যে কোনোভাবে ঠেকাতে হবে অনুপ্রবেশ, তবে প্রশাসনের দাবি অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ডের পাশাপাশি প্রতিটি এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। কক্সবাজারের সিভিল সোসাইটির সভাপতি মোর্শেদ চৌধুরী খোকা বলেন, যদি রোহিঙ্গারা ঢুকে পড়ে তবে তাদেরকে ফেরত পাঠানো কঠিন হয়ে যাবে, সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন বর্ডার অতিক্রম করতে না পারে। তার মানে কি পরিমাণ তারা জিম্মি হয়ে গেছে বা বলি হচ্ছে, যে না আসতে পারছে না ওখানে থাকতে পারছে, এরকমই একটা পরিস্থিতি। অথচ কত জায়গায় আন্তর্জাতিক সহায়তা, মধ্যস্থতা বা হস্তক্ষেপ এখানে না চীন করছে, না ভারত করছে, না পশ্চিমারা কেউ করছে, যার ফলে রোহিঙ্গারা খুবই বিপন্ন হয়ে পড়ছে দিনকে দিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।